এই গুণটা যদি আমি করতে যাই একটু সময় লাগবে, কিন্তু দেখেই যদি আনসার বলতে পারি কেমন হয়। দেখো 48 যা আছে লিখলাম, 48 এর হাফ করে দাও, সেটা কত? 24, তাহলে গুণ হয়ে গেল। আরও একটা এক্সাম্পল নেওয়া যাক। 51 আছে, মনে করো 36 আছে, তো 36টা আগে লিখে নেবো। 36 এর হাফ কত? 18, গুণ আমাদের হয়ে গেল। আরও এক্সাম্পল নিয়ে চেক করে নাও। 51 ইন্টু 26, তো 26টাকে যেমন আছে লিখবো। 26 এর হাফ কত? 13, গুণ আমাদের হয়ে গেল। কিন্তু কথা হচ্ছে সংখ্যাটাকে লিখছি হাফ করছি হয়ে যাচ্ছে কেন, সেটা একটু জানা উচিত। 51 ইন্টু 48 আমি নিচ্ছি, তো 51টাকে কিভাবে লিখছে দেখো, 50 প্লাস 1 ইন্টু 48 হয়েছে। আর 100 যদি হাফ করি তাহলে 50 পাওয়া যায়, 50 পাওয়া যায়, প্লাস 1, তাহলে 50-র জায়গায় 100/2 লিখেছি, প্লাস 1 ইন্টু 48। এবার আমি গুণ করব। দেখো 48 এর সাথে এটার গুণ করব, 48 এর সাথে 1-এর গুণ করব। তো 100 যদি গুণ করি মানে কি 48 আর দুটো জিরো, আর নিচে কি আছে 2, আর প্লাস 1 মানে এটার সাথে এটা যদি করি তাহলে কি হবে 48 ইন্টু 1 মানে কত? 48। এবার দেখো 48কে 2 দিয়ে ভাগ করলে কত? 24, আর দুটো জিরো, আর এদিকে পড়ে আছে 48, তো যোগ করলে কি হয় 2448। দেখো লাস্টের ডাবল ডিজিট আছে, সেটাকে হাফ করলে আমাদের গুণফলটা হয়ে যাচ্ছে। তো এই অবজারভেশন থেকে আমি এই গুণগুলো করেছি। বা তোমরা মনে রাখতে পারো যে যখনই 51 থাকবে আমরা কি করব, ডিজিট দুটো লিখে নেবো, তার হাফ করলেই আমাদের গুণটা হয়ে যাবে। ভিডিওটা থেকে নতুন কিছু শিখে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।